হযরত ওমর বসা, হাজারো মানুষের জমায়েত, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা, সিরিয়ার হিমসের গভর্নর। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়াও। হযরত ওমর তো মনে করছে এই বুজুর্গের ব্যাপারে আবার কিসের অভিযোগ। যেই না জিজ্ঞেস করছে, এক মুরব্বী কোণা থেকে দাঁড়ায় গেছে, আছে ও। যেই এক বুড়া দাঁড়াইছে, সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে। কয়জন হলো? হায় হায়, হযরত ওমরের কলিজা তো মোচড় দিয়া উঠছে। আরে কারে দেখতে আইলা? ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এখন শোনার পালা। বলেন বলেন, এক নাম্বার আপনার কি অভিযোগ, বলেন কি সমস্যা? তো দেখেন অভিযোগ কত মারাত্মক আল্লাহর নবীর সাহাবীর বিরুদ্ধে। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না, মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে একদিন, মাসে একদিন। আর আমরা তো সপ্তাহে ছুটি পাই 2 দিন। সপ্তাহে ছুটি পাই 2 দিন, আর এরা মাসে একদিন আসে না। অভিযোগ। সাইয়েদনা ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দেন, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, আপনি জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো পরা, আরেকটা চাদরের মতো জড়ানো। আমিরুল মুমিনিন, এই 2 টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। বলে, আরে মাসে অফিসে একদিন কেন আসো না, ওইটা না বলবা? বলে, 1 মাস এই কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একদিন কি করি, উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে গায়ে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর চলে যায়, আসতে একটু দেরি হয়। আসি না তা না, উনি হয়তো সকালে সকালে আইসা আমাকে না পায়া ভাবছেন আমি আসি নাই, আসি, দেরি হয়। হযরত ওমরের দিল তো একটু শান্ত হয়েছে। এই নিয়ে অভিযোগ দাঁড়ায় গেছে যেহেতু, এখন তো শোনা লাগবে। বলেন দ্বিতীয় জন, আপনার কি অভিযোগ বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। দেখেন, গল্প করে টাইম পাস করার সময় আমার নাই, অনেক জরুরি কথা রয়ে গেছে। এই যে গল্প বলছি, নির্ভরযোগ্য কিতাব থেকে নেওয়া গল্প। এটা আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে লেখা ওনার বিখ্যাত কিতাব, গোটা আরবে সমাদৃত সুওয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি শোনাতে চাচ্ছি। হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর, অনেক পর। কবুল করলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা উদাহরণ শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? বলেন সবাই, নরম না গরম? কেমন গরম? অনেক। কত অনেক? একটা উদাহরণ বুঝেন খালি। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে যায়, শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। কত গরম দেখছেন? আপনাকে একটা চুটকি শোনায়া ফেলাই এই ফাঁক দিয়া, ওলামায়ে কেরাম মজা পাবেন। মসজিদে নববীতে একটা গেট আছে, বাবে ওমর গেট। ওই গেট দিয়ে হয়তো হযরত ওমর আসা যাওয়া করতেন, স্মৃতি হিসাবে ওই গেটটার নাম বাবে ওমর। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণে, ঘৃণা লালন করার কারণে ওই গেট দিয়ে আসা যাওয়া করে না। ওমর যেদিক দিয়ে চলছে আমরা এদিক দিয়ে চলুন না। তা আরবের এক বিখ্যাত সাহিত্যিক বড় আজীব এক চুটকি লেখছেন, লতিফা।
বড় আজীব। আমি প্রথম যেদিন এটা পড়ছি আমি হাসতে হাসতে শেষ, যে বেটার মাথাটা ঢুকলো কেমনে। উনি লিখতেছেন, আয় ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন, আপনি যখন জীবিত ছিলেন আপনি যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তায় শয়তান চলতো না, আজকে আপনি মারা গেছেন এখনো ওই রাস্তা দিয়ে শয়তানের দোসররা চলে না। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমরের সামনে যায়া হযরত সাঈদ বুঝায়, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। কলিজায় সাহস কত দেখছেন। এই সাহস পাইছে কই? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলে মিন 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 কইরা, আর তেলের দাম বাড়ায়। কি বুঝা ঠিক কইছস তোরা? তেলের দাম কেমনে বাড়ে? এটা তো অর্থনীতির কথা। প্রোডাকশনের চেয়ে ব্যবহার বেশি হইলে জিনিসের দাম বাড়বে, চাহিদা বেশি দাম বাড়বে। প্রোডাকশন হইল খাওয়ার জন্যে, এখন এটার কথায়ও যদি মাল লাগায় তত প্রোডাকশনের চেয়ে চাহিদা বেড়ে যাবো, তো দাম তো বাড়বই। ও তো ঘুরাইয়া না করে আমি ডাইরেক্ট বলি আর কি, তেলের দাম বাড়ায়, না বুঝার কারণে ব্যাখ্যা দেওয়া লাগে। তো হযরত ওমর রে বলতেছেন যে দায়িত্ব ঠিক মতো আদায় করে, নাহলে কিন্তু খবর আছে। সাইয়েদনা ওমর ধরছেন একদিন, মিয়া তুমি খালি আমারে ওয়াজ করো, তুমি নিজে দায়িত্ব লো। এমনটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের চরিত্র লালন করতেন সাহাবীরা, নাউজুবিল্লাহ। আমাদেরকে কেউ বুঝাইলে আমরা কষ্ট পাই, বলি আমারে বুঝা, আমি হেসে কম বুঝি। হযরত ওমর এই জন্য ধরেন নাই। হযরত ওমর ধরছেন, হারে আমার অধীনস্থ একজন সাহাবী, সে এইরকম অনেস্ট মুখলেস আল্লাহওয়ালা, তাকে দায়িত্ব দিলে, সৎ মানুষকে দায়িত্ব দিলে জনগণ শান্তিতে ঘুমাবে। কথা বুঝেন নাই আপনারা? আপনারা তো খুব শান্তিতে আছেন, এই জন্য চুপচাপ থাকেন আর কি, মাশাআল্লাহ থাকেন। হযরত ওমর জোর করে ধরে সাঈদ ইবনে আমির আল জুমাহিকে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায়া দিয়েছে। সামনের কথাগুলো বুঝার জন্য 2টা কথা একটু মাথায় রাখেন। যে কোনো অঞ্চলের মানুষ যখন ধনী হয়, যত ধনী হবে ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও তত ধনী হয়। মানে এলাকার মানুষও ব্যবসা করে, তিনিও করেন, সবাই ধনী। এটা হলো এক কথা। আরেকটা কথা বুঝেন, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে জবাব দেন 2 কথা মিলাইয়া, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? মাশাআল্লাহ। কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? অনেক বড় ধনী এলাকার গভর্নর। বাপ রে বাপ। দুবাইয়ের আমির মানে কি? গরিব। আবুধাবির আমির মানে কি? গরিব। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মানে কি? গরিব। ব্রুনাইয়ের প্রেসিডেন্ট গরিব না? বললেই কেমন একটা ভাব আসে যে আরে ধনী মানুষেরা। এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন একটু শোনেন মনোযোগ দিয়ে আপনারা। টার্গেট ঠিক করে ফেলাইছে, টার্গেট ঠিক করে ফেলাইছে। হিমস থেকে এক জামাত আসছে, এক দল হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও আমার কাছে, বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। তো ওনারা চিন্তা করছে, সুযোগ যেহেতু পাইছি, লিস্ট একটা করি বড় সড়ো কইরা। আমগো মাদ্রাসার মুহতামিম যারা, আমরা যারা আছি, আমগো যদি কেউ এসে বলে হুজুর আপনার মাদ্রাসার গরিব একটা লিস্ট দেন, আরে আমগো লিস্ট এত বড়, আমরা থাকি তো এই আশায় কখন এসে কে কথা জিজ্ঞেস করবে। হায়, হিমসের লোকেরা লিস্ট একটা করছে বড়, কইরাই হযরত ওমরের কাছে জমা দিছে ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্ট হাতে নিয়ে অবাক হইয়া তাকায় আছে। কেন? হযরত ওমর দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম।
সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের আমির বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের আমির শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে বড় গরিব, সবচেয়ে। আহা, সুযোগ পায়া ধনী হওয়ার কিভাবে প্রত্যাখ্যান করেছেন শুনতে থাকেন খালি মনোযোগ দিয়া। হযরত ওমর এতটা খুশি হয়েছেন, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা বুঝেন কত? 1 লাখ টাকা। আয় হায়, 1 স্বর্ণ মুদ্রা 3.5 বা 4.25 ভরি সোনা সমান সমান 1 স্বর্ণ মুদ্রা। 3500 স্বর্ণ মুদ্রা মানি 3500 ভরি বা 4500 ভরি স্বর্ণ মুদ্রা। এবার স্বর্ণ এবার হিসাব করে দেখেন কত কোটি টাকা হয়। বর্তমান দাম হিসাবে 3.5 কোটি টাকা হবে। হিসাব সোজা, 1 লাখ টাকা করে ভরি ধরলে। দূত এই সোনা নিয়া গেছেন হিমসে, যায়া যখন হযরত সাঈদের কাছে পেশ করছেন, হযরত সাঈদ প্যাকেট খুলে কাগজ দেখছেন, লেখা হাজিহি হাদিয়া মিন আমিরিল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস। এই হাদিয়া ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হিমসের গভর্নরের জন্য হাদিয়া। কি পাঠাইছেন? কথা বলেন কি পাঠাইছেন? হাদিয়া। কত? 1000 স্বর্ণ মুদ্রা। এই হাদিয়া পাইয়া খুশি হওয়ার কথা না নারাজ হওয়ার কথা? আমি আপনি কি করতেন? আপনি কি করতেন? আপনারা কি করতেন? আমি তো জানি না, আমারটা আমি কয়ালাই তাইলে তো হয়। আমি পোট্টাটা লয়ে ভেতরে যায় 2টা লাভ দিলাম হইলে খুশিতে, আর আলহামদুলিল্লাহ পড়তাম। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের সাথে আমাদের পার্থক্য গোড়াটাই তো এটা। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ওই প্যাকেট খুইলা যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা। আলহামদুলিল্লাহ পড়লে কি গুনাহ হইতো? বলেন, কথা বলেন। আলহামদুলিল্লাহ বললে গুনাহ হইতো? কি পড়ছেন? ভেতর থেকে তো বউ ডরায়, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনা থেকে দূত কি খবর নিয়ে আসলো? কি দুঃসংবাদে ইন্না লিল্লাহ পড়লেন? হযরত ওমর কি শহীদ হয়ে গেছেন নাকি? হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। ঘটনা বউ তো আরো ডরায় গেছে। আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক। বউ তো আরো ডরায় গেছে, কয় আমার তো কলিজা শুকায়া যায়, তাড়াতাড়ি বলেন না আপনি কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? এর দোস্ত মনোযোগ আসেনি আপনাদের? হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতদের জন্য একটা আদর্শ শিক্ষার একটা বড় উপকরণ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি। এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়ছি? বলে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। কিভাবে দুনিয়া ছাড়ছে? সাথে সাথে বিবিকে বললেন, আমায় একটা আবদার করতে চাই, রাখবা কিনা বলো। বিবি বললেন, বলেন বলেন, কি বলার আছে বলেন। হযরত সাঈদ বলেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা
মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। আল্লাহু আকবার, চিল্লায়া কর, আরে আরো চিল্লায়া কর আল্লাহু আকবার। কেন? যে দ্বীনি শিক্ষা সাধারণ শিক্ষার একটা পার্থক্য ফুটে উঠছে। হযরত সাঈদ দ্বীনি শিক্ষা পেয়েছেন, তাই নিজের জন্য বরাদ্দের টাকা জনগণকে দিয়ে দিচ্ছে। আর সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে যখন কেউ দায়িত্ব পায়, দ্বীনের বুঝ থাকে না, তখন সে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে বাড়ি বানায়। কথা ঠিক? পার্থক্য বুঝতেছেন? কি বললেন? আমি চাই দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি কি করে দাও? হিমসের গরিবদের মধ্যে বিলায়া দাও। এখন বউ কি কয় শুনে। বউ তো আর আমার আপনার বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? আমার বউটাই কই, আপনার কটা কই আমি কোন বিপদে পড়ি? এলাকা ছাড়ি নাই এখন। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা ভিস্কি যে মাল লইল সব দিয়া হাদিয়া, এটা তো হালাল। ঘরের খবর তো রাখেন না, খালি জানগা বাইরে বাইরে কত কিছু লাগে। ফ্রিজটা পুরানো হয়ে পানি পড়ে, নিজেরটা ভালো কাপড় চোপড় নাই, সোনা গয়না তো দেনই না, বিয়ার সময় দিয়ে আর খবর নাই, বেটা এখন সব দিয়া লাই। বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আপনারটা দিয়া লাই, আমারটা থাক। কয় ঠিক, আমার ঠিক কয়, পাইছো আমার ডারে। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর বিবিও তো সাহাবী। আল্লাহ যার সাথে যেমন মিলাইছে। তখনকার যুগে এত সহজে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া যায় না, প্রস্তুতির ব্যাপার থাকে। কত দূর সিরিয়া। হযরত ওমর রওনা দিয়েছেন, শুনতেছেন আপনারা মনোযোগ দিয়া। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। কেন? চারদিক থেকে হাজার হাজার নারী পুরুষ ছুটে ছুটে আসতেছে। কারণ কি? আহারে আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, হাজারো মানুষের জমায়েত, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা, সিরিয়ার হিমসের গভর্নর। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? থাকলে দাঁড়াও। হযরত ওমর তো মনে করছে এই বুজুর্গের ব্যাপারে আবার কিসের অভিযোগ। যেই না জিজ্ঞেস করছে, এক মুরব্বী কোণা থেকে দাঁড়ায় গেছে, আছে ও, লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আহা, বর্তমান জমানা একটু চিন্তা করেন তো। এই জমানায় ধরেন পাকিস্তানে, কোন জায়গায়, কোন জায়গায়, সবাই কোন, সবাই কোন, সবাই কোন, আমার বিপদে ভালো না, কোন জায়গায়? পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায় যদি জনগণকে জিজ্ঞেস করত, আচ্ছা আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে, এমপি সাহেবের বিরুদ্ধে, এমএলএর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাকিস্তানের মানুষ কি করত? হইল মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ বয়া থাকতো। মনে মনে কি কইতো? অভিযোগ তো আছে, কিন্তু খারামো না, খারাইলে আবার সকালে হুইয়া পড়া লাগবো, বলতো না? কোন জায়গায়, কোন জায়গায়? আরো জোরে কর। খুশি তো? মাশাআল্লাহ, আপনারা খুশি থাকলে আমরা খুশি। দোস্ত, ইসলামী শাসন ব্যবস্থা যেখানে নাই, সারা দুনিয়ার একই চিত্র। নির্দিষ্ট কোনো দেশের দিকে ইঙ্গিত করে লাভ নাই। ইসলামী শাসন ব্যবস্থা আছে, জনগণের কথা বলার অধিকার আছে। ইসলামী শাসন না থাকলে জনগণ জুলুমে, নির্যাতনে পিষ্ট হবে, কথা বলার কোনো সুযোগ থাকবে না, এটাই স্বাভাবিক। ইসলাম নাই, অধিকারও নাই। যেই না একজন দাঁড়াইছে, মানুষের স্বভাব হচ্ছে মানুষ বড় অনুকরণ প্রিয়, দেখা দেখি অনেক কাজ করে। আপনি রাস্তার মাঝখানে, ঘাটটা ব্যথা করতেছে, রাস্তার মাঝখানে দাঁড়াইয়া এইরকম একটা বাঁকা করে উপরের দিকে তাকায় দিয়েছেন, ঘাটটা একটু ইয়ে করতেছেন আর কি, লাড়াচাড়া।
পাশ দিয়া যারা যাবে অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন, কথা বলে না। এটা মানুষের নেচার, মানুষ অনুকরণ প্রিয়। এটাই যেই এক বুড়া দাঁড়াইছে সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। কয়জন হলো? হায় হায়, হযরত ওমরের কলিজা তো মোচড় দিয়া উঠছে। আরে কারে দেখতে আইলা? ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এখন শোনার পালা। বলেন বলেন, 1 নাম্বার আপনার কি অভিযোগ, বলেন কি সমস্যা? তো দেখেন অভিযোগ কত মারাত্মক আল্লাহর নবীর সাহাবীর বিরুদ্ধে। আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না, মাসে 1 দিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে 1 দিন, মাসে 1 দিন। আর আমরা তো সপ্তাহে ছুটি পাই 2 দিন, সপ্তাহে ছুটি পাই 2 দিন। আর এরা মাসে 1 দিন আসে না। অভিযোগ। সাইয়েদনা ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দেন, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন আপনি জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো পরা, আরেকটা চাদরের মতো জড়ানো। আমিরুল মুমিনিন এই 2 টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। বলে আরে মাসে অফিসে 1 দিন কেন আসো না, ওইটা না বলবা? বলে 1 মাস এই কাপড় পরতে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে 1 দিন কি করি, উপরেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দেই, শুকায়া গেলে গায়ে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর চলে যায়, আসতে একটু দেরি হয়। আসি না তা না, উনি হয়তো সকালে সকালে আইসা আমাকে না পায়া ভাবছেন আমি আসি নাই, আসি, দেরি হয়। হযরত ওমরের দিল তো একটু শান্ত হয়েছে। এই নিয়ে অভিযোগ দাঁড়ায় গেছে যেহেতু, এখন তো শোনা লাগবে। বলেন দ্বিতীয় জন আপনার কি অভিযোগ, বলেন। দ্বিতীয় জনের অভিযোগ আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে আমরা দিনে তো পাই কিন্তু রাতে আর খুঁজা পাই না। কি ডিউটি লইছে বেড়া, হেরে রাতেও সময় দেওয়া লাগে। দেখছেন নিকা? সাইয়েদনা ওমর খুব রাগ হয়ে গেলেন। সাইদ জবাব, কেন তোমাকে জনগণ রাতে পায় না? আল্লাহ আল্লাহ। হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি। 1 ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই, আরেক ভাগ রাতটা মালিককে সময় দিই। কিভাবে জীবনকে সাজাইছেন, রাত মালিকের, দিন মালিকের বান্দাদের। আচ্ছা বলেন তো, এই যে মালিকের বান্দাদের জন্য সময়টা, এটাও কি মালিককে দেওয়া না? ওই কথাই বলেছিলাম, সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের সাথে সাথে যে দুনিয়ার কাজও করছেন, তার মধ্যেও উদ্দেশ্য দিনই। মালিককে টাইম দেওয়ার সময় তারা নির্ধারণ করেছেন। আফসোস, আমাদের হাতে তো সময় নাই মালিককে টাইম দেওয়া। আমরা অনেক ব্যস্ত মানুষ, কত কাজ কত কাজ কত কাজ।